সুপ্রিয় শিক্ষার্থীগণ, যারা তোমরা এখানে উপস্থিত আছো এবং দূর দূরান্তে আমাকে অনুসরণ করতেছ, আজকে আমি তোমাদের অজানা অজৈব লবণ কিভাবে শনাক্তকরণ আইডেন্টিফিকেশন করতে হয় সে সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব। এই আলোচনার প্রথমে আমি একটা বিকারকের নাম বলবো, সেটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই পটাশিয়াম ফেরোসায়ানাইড এটা ইন্টারমিডিয়েট লেভেলের জন্য। এটা দিয়ে পরীক্ষা করা যাবে কপার আয়নের পরীক্ষা করা যাবে, জিঙ্ক আয়নের পরীক্ষা করা যাবে এবং ফেরিক আয়নের পরীক্ষা করা যাবে। এই তিনটারে পরীক্ষা করা যাবে। তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে আরো অনেক বিকারক আছে, আমি সংক্ষিপ্ত কথাগুলো বলতেছি তোমাদের। এটা দিয়ে তোমরা এগুলো পরীক্ষা করতে পারবে। এছাড়াও এরপরে আরেকটা বিকারক, সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা দিয়ে করতে পারবে তোমরা অ্যালুমিনিয়াম 3+। এ কয়টা বিকারক মনে রাখলেই তোমরা উপকৃত হবে। এছাড়াও অ্যামোনিয়াম অক্সালেট, এটা হলো অ্যামোনিয়াম অক্সালেট। এটা দ্বারা পরীক্ষা করা যাবে ক্যালসিয়াম আয়ন। আর নেসলার দ্রবণ নামে একটা দ্রবণ আছে, নেসলার দ্রবণ। এটা দ্বারা পরীক্ষা করতে পারবে তোমরা অ্যামোনিয়াম মূলক। অপরদিকে এই পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দ্বারা পরীক্ষা করতে পারবে সোডিয়াম আয়ন। এই তো গেল তোমাদের। এই কয়েকটা বিকারক মনে রাখলেই তোমরা উপকৃত হবে ইন্টারমিডিয়েট লেভেলের জন্য। এই পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে কপারের জন্য হবে বাদামি বর্ণ, বাদামি অধক্ষেপ। আর এটার জন্য হবে ধূসর বর্ণের সাদা সাদা অধক্ষেপ, সেটা হবে ধূসর বর্ণের। আর এটার জন্য হবে গাঢ় নীল গাঢ় নীল গাঢ় নীল যদি হয় পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে, বুঝতে হবে তোমার ফেরিক আয়ন আছে। আর এই পরীক্ষাটা প্রথম হবে সাদা, আর অতিরিক্ত যোগ করলে দ্রবণটি স্বচ্ছ হয়ে যাবে। কাজে এই পরীক্ষাটা খুবই সতর্কতামূলক। পরিষ্কার টেস্ট টিউবে সুন্দর করে পরীক্ষাটা করতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড প্রথমে দেওয়ার পর সাদা অধক্ষেপ পড়বে, বেশি করে দিলে ওটা আবার স্বচ্ছ হয়ে যাবে। আর এটার বেলা হবে ক্যালসিয়ামের জন্য হবে এটা সাদা অধক্ষেপ। এটা হলো অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে ক্যালসিয়ামের জন্য সাদা অধক্ষেপ। এবং অ্যাসিটিক অ্যাসিডে দ্রবীভূত হবে, স্বচ্ছ হয়ে যাবে। আর ন্যাশনাল দ্রবণ দিয়ে এটা হবে বাদামি অধক্ষেপ হবে। তবে মনে রাখতে হবে, যদি প্রথমে বাদামি না আসে, ওখানে কিছু সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে চার্জ করে নিতে হবে। কারণ অনেক সময় ল্যাবরেটরি ন্যাশনাল দ্রবণটা বেশিক্ষণ বানায় রাখলে তার চার্জ বিলীন হয়ে যায়, তার সক্রিয়তা অ্যাক্টিভিটি কমে যায়। ওই জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ওটাকে চার্জ করে নিতে হবে।
আর এটা বেলা হবে সাদা সাদা অদক্ষেপ। তবে সোডিয়ামের বেলায় সাদা অদক্ষেপ পটাশিয়াম পাইরোইন্টিমেট দিয়ে পাইতে গেলে একটু কঠিন ঘটনা হবে, কারণ এই অদক্ষেপগুলো তাড়াতাড়ি আসে না। অনেক সময় ল্যাবরেটরিতে পটাশিয়াম পাইরোইন্টিমেট সংরক্ষণের কিছু অভাব থাকে। এই জন্য এই সোডিয়াম যদি পেতে চাও তাহলে শিখা পরীক্ষার দিকে যেতে হবে। এটা শিখা পরীক্ষা করা লাগবে। শিখা পরীক্ষা করলে এর সুনিশ্চিত পরীক্ষাটা আরো ভালো হবে। সেখানে শিখা পরীক্ষা তোমরা জানো, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ভিজে প্লাটিনাম তার দিয়ে ধরলে বাদামি বা সোনালী হলুদ রঙের শিখা পাওয়া যাবে। এই হলো ক্ষারীয় মূলকের পরীক্ষাগুলো। তোমরা এগুলো সাবধান করে করলেই আমার মনে হয় লবণ বিশ্লেষণে তোমাদের জন্য কোনো অসুবিধা হওয়ার কথা না। তোমাদের সকলকেই ধন্যবাদ।